আজকে আরও একটি অনলাইন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় ডু এবং ডাস ব্যবহারের মাধ্যমে। প্রথমে আমাদের জানতে হবে সেন্টেন্সের সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে থাকে তাহলে ডু ব্যবহৃত হবে। আই, উই, ইউ, দে যদি সাবজেক্ট হয় তাহলে ডু ব্যবহৃত হবে। আর যদি হি, শি, ইট থাকে তাহলে ডাস ব্যবহৃত হবে। হি, শি, ইট, দিস থাকে তাহলে ডাস ব্যবহৃত হবে। তাহলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব তার স্ট্রাকচারটি দেখি। শুরুতেই ডু অথবা ডাস, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটি উদাহরণ আমরা দেখি, আমি কি বই পড়ি। ডু I read the book? নিজেই নিজেকে প্রশ্ন করতেছি, ডু আই রিড দ্য বুক, আমি কি বই পড়ি। এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডু, তারপরে আই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। আমরা কি বই পড়ি। ডু উই রিড দ্য বুক। এখানে উই থাকার জন্য ডু ব্যবহৃত হয়েছে। তুমি কি বাজারে যাও। ডু ইউ গো টু মার্কেট। প্রত্যেক সেন্টেন্সের পরে ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। ডু ইউ গো টু মার্কেট। তারা কি টিভি দেখে। ডু দে ওয়াচ টিভি। তারা কি টিভি দেখে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ডু ব্যবহার করেছি, কারণ আমরা আগেই শিখেছি আই, উই, ইউ, দে থাকলে ডু ব্যবহার করব। এখানে আই, উই, ইউ, দে আছে, যার জন্য আমরা প্রত্যেকটা সেন্টেন্সে ডু ব্যবহার করে প্রশ্ন তৈরি করেছি। সে কি ইংরেজি শেখে। ডাজ হি লার্ন ইংলিশ। ডাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শেখে। এখানে হি যেহেতু সাবজেক্ট বা কর্তা, যার জন্য হি থাকলে আমরা ডাজ ব্যবহার করি। এখানে আরও একটা কথা মনে রাখতে হবে, হি থাকলে আমরা ভার্বের পরে সাধারণত এস বা ইয়েস যোগ করে থাকি। ডাজ ব্যবহার করার জন্য এস বা ইয়েস যোগ করতে হবে না, বা এস বা ইয়েস বসাতে হবে না ভার্বের সাথে। এখানে ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। ডাজ হি লার্ন ইংলিশ। ফাহিম কি স্কুলে যায়। ডাজ ফাহিম গো টু স্কুল। প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হবে। এখানেও ফাহিম একজন মাত্র ব্যক্তি হয়, ডাস ব্যবহৃত হয়েছে এবং ভার্বের সাথে কোনো এস বা ইয়েস যোগ করতে হয় নাই। ইহা কি বোঝা যায়। ডাস ইট
স্ট্যান্ড, ডাজ ইট আন্ডারস্ট্যান্ড, ইহা কি বোঝা যায়, এক্ষেত্রেও ডাজ ব্যবহৃত হয়েছে। আমরা আগেই শিখেছি হি শি ইট বা কারো নাম থাকলে তখন ডাস, একজনের নাম থাকলে ডাস ব্যবহৃত হবে। তাই হি আছে যার জন্য ডাস ব্যবহৃত হয়েছে, ইট আছে ডাস ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা ডু এবং ডাস ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে। ধন্যবাদ।